স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আরসিবি ভার্সেস ডিসি। ডিসি টসে জিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শুরু থেকেই ফিল সল্ট যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তাতে রানের স্কোর আরও বাড়ত। হলো না বিরাট কোহলির ভুলে। একটা রান আউট বদলে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পুরনো ইনিংস। বল হাতে ম্যাচে ফেরার চেষ্টা করলেও লোকেশ রাহুলের ঝড়ো ইনিংসে উড়ে গেল আরসিবির দল। বেঙ্গালুরু রাহুলের ঘরের মাঠ, আইপিএলে তার উত্থান বেঙ্গালুরু জার্সিতেই, আর সেই দলের বিরুদ্ধেই বৃহস্পতিবার ঝড় তুললেন তিনি। 93 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে সেটা বুঝিয়ে দিলেন। রাহুলের দাপটে দিল্লি ডেয়ারডেভিলস জিতল 6 উইকেটে। টসে জিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শুরু থেকেই ফিল সল্ট যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তাতে বিরাট রান হতে পারত, কিন্তু হলো না বিরাট কোহলির ভুলে। সল্ট এক্সট্রা কভারের দিকে মেরে রান নেওয়ার জন্য এগিয়েছিলেন, কিন্তু কোহলি সেই ডাকে সাড়া না দিয়েই মাঝপথে সল্টকে ফিরতে হলো। কিন্তু পা পিছলে সল্ট পড়ে যান, তার পক্ষে আর ফেরা সম্ভব হয়নি। যে ব্যাটার প্রথম 4 ওভারেই 62 রান তুলে দিয়েছিল, সেই সল্ট আউট হতেই ধাক্কা খায় আরসিবি। পরপর 2 ওভারে মাত্র উঠল 2 রান। গোটা ব্যাটিং ধাক্কা খেল সেখানেই। কোহলি বুঝতে পেরেছিলেন রান নিতে গেলে তিনি আউট হতে পারেন, সেই কারণে ফিরিয়ে দিয়েছিলেন সল্টকে। নিজের উইকেটটি বাঁচাতে গিয়ে আউট হলো ফিল সল্ট, কিন্তু সল্টকে ঝড়ে রান তুলছিলেন মিচেল স্টার্ক এবং অক্ষর প্যাটেলের ওভারের। তখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। মাত্র 17 বল খেলে 37 রানে ফেরেন সল্ট, সেই ইনিংসে ধাক্কা খেলে রান আউট হয়ে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে তিনি ঘরে ফিরলেন। সেই বেঙ্গালুরুর ইনিংসেই বড় ধাক্কা দিয়ে গেল। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে আরসিবি। দেবদত্ত পাটিগল, যার ব্যক্তিগত রান 1, বিরাট কোহলি 22, লিয়াম লিভিংস্টন 4, জিতেশ শর্মা 3 সাজঘরে ফিরলেন। শেষ দিকে টিম ডেভিড ঝোড়ো ইনিংস, সেই 20 বলে 37 রানের ইনিংস না খেললে রান আরও কমতে পারত। আর অধিনায়ক রজত পাতিদার 23 বলে 25 রান করলেন, তার মন্থর ইনিংস দলকে ভরসা দিতে পারেনি। দিল্লির 2 স্পিনার বিপরাজ নিগম এবং কুলদীপ যাদব বিপক্ষের উইকেট তেমন ভালো নেই, সেই রানেই আটকে দিলেন। দুজনেই 2টি করে উইকেট নিয়েছিলেন। কোহলির উইকেটটি তোলেন ভিপরাজ। স্পিনারদের মধ্যে একমাত্র অক্ষর প্যাটেল 4 ওভার বল করে 52 রানে দিয়ে কোনো উইকেট পাননি। তিনি পাওয়ার প্লেদের মধ্যে 2 ওভার বল করেন, সেই সময় পিটার সল্ট বড় ইনিংস খেলছিলেন। একটি উইকেট নিয়েছিলেন মুকেশ কুমার এবং মোহিত শর্মা। মিচেল স্টার্ক 3 ওভার হাত ঘুরিয়ে 35 রান দিয়ে কোনো উইকেট পাননি। রান তাড়া করতে নেমে 30 রানের মধ্যে 3 উইকেট চলে গিয়েছিল দিল্লির। ফ্যাব ডু প্লেসি ব্যক্তিগত 2, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক 7 এবং অভিষেক পোরেল ব্যক্তিগত 7 রান করে আউট হয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেই যে অভিজ্ঞ রাহুল নিচের একার কাঁধেই দলকে টানলেন। তিনি করলেন অপরাজিত 53টি বল খেলে 93 রান। বেঙ্গালুরু যে ঘরের মাঠের তা বোঝে তিনি যথেষ্ট। যে পিচে তার দলের অন্যান্য ব্যাটাররা সমস্যায় পড়ছিলেন, সেখানে অনায়াসেই কেতাবি ঢঙে খেললেন লোকেশ রাহুল। একের পর এক বড় শট খেললেন। বৃষ্টি আসার সম্ভাবনা দেখেই জস হ্যাজেলউড 1 ওভার নিলেন 22 রান। বেঙ্গালুরু আর কিছু রান বেশি করলে হয়তো 17 রান করে ফেলতেন লোকেশ রাহুল। রাহুলকে যোগ্য সঙ্গত দিলেন ট্রিস্টান স্টাবাস। 38 রান করে অপরাজিত থেকে গেলেন তিনি। রাহুল এবং স্টাবাসের জুটিতে 111 রান আইপিএলের এখনও পর্যন্ত অপরাজিত রাখল দিল্লিকে। আর বাইরের মাঠে একের পর এক ম্যাচ জিতে ঘরের মাঠে জয়ের খোঁজে রইল বেঙ্গালুরু। তাদের বারবার হারিয়ে দিচ্ছে দলের প্রাক্তনীরাই। গুজরাটে টাইটান্সের মোহাম্মদ সিরাজ হারিয়ে দিয়েছিল বেঙ্গালুরুকে, আজ হারিয়ে দিল লোকেশ রাহুল। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।